ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং কোয়ালিটিস অফ এ গুড টিচার বা একজন ভালো শিক্ষকের গুণাবলী। তো এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল এই বইটি থেকে। প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, যে শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। এ টিচার পারফর্মস দ্য বেসিক ফাংশন অফ এডুকেটিং এ নেশন, এবং একজন শিক্ষক একটি জাতিকে শিক্ষিত করার আসল দায়িত্বটি পালন করে থাকেন। সো এ গুড টিচার ইজ ইনএভিটেবল, তাই একজন ভালো শিক্ষকের গুরুত্ব অপরিহার্য। দ্য ল্যাটেন্ট ট্যালেন্ট অফ এ স্টুডেন্ট ক্যান নট ফ্লারিশ উইদাউট দ্য প্রপার গাইডেন্স অফ এ টিচার। একজন ভালো শিক্ষকের প্রপার তত্ত্বাবধান ছাড়া একজন শিক্ষার্থীর ভিতরের যে সুপ্ত গুণাবলী সেগুলো বিকশিত হতে পারে না। এ টিচার মাস্ট বি এ মডেল ফর দ্য স্টুডেন্টস, একজন শিক্ষকের আদর্শ শিক্ষকের অবশ্যই তার শিক্ষার্থীদের কাছে একজন মানে আইডল হতে হবে, অর্থাৎ প্রতীক হতে হবে, যাকে সবাই মানবে, আদর্শ হতে হবে। এ টিচার শুড অ্যাকোয়ার সাচ কোয়ালিটিস অ্যাজ ক্যান বি ফলোড বাই দ্য স্টুডেন্টস ইন দ্যার প্র্যাকটিক্যাল লাইফস, এবং শিক্ষকের এমন কিছু গুণাবলী থাকতে হবে যা পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের বাস্তব জীবনে সেগুলো অনুসরণ করতে পারে। এ টিচার মাস্ট হ্যাভ অ্যাডিকুয়েট নলেজ ইন দ্য রিলিভেন্ট সাবজেক্ট, এবং একজন শিক্ষকের যে বিষয় পড়ানোর বিষয় সেই বিষয়ে তার ভালো পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। হি মাস্ট বি স্টুডিয়াস অ্যান্ড হি মাস্ট মেক দ্য স্টুডেন্ট স্টুডিয়াস, তাকে অবশ্যই পড়ুয়া হতে হবে এবং শিক্ষার্থীদেরও পড়ুয়া বানাতে হবে। এ টিচার মাস্ট বি পাংচুয়াল অ্যান্ড ইকোনমিক্যাল ইন এভরি রেসপেক্ট, একজন শিক্ষকের সময়ানুবর্তী অবশ্যই হতে হবে এবং সব বিষয়ে অনেক হিসেবে হতে হবে। এ গুড টিচার মাস্ট ডু দ্য রাইট থিংস ইন রাইট টাইম, সঠিক সময়ে তাকে সঠিক কাজটি করতে হবে। হি শুড হ্যাভ এ ক্লিয়ার অ্যান্ড অ্যাট্রাকটিভ ভয়েস, তার থাকতে হবে একটি স্পষ্ট এবং আকর্ষণীয় কণ্ঠস্বর। হি মাস্ট টেক কেয়ার অফ অল দ্য স্টুডেন্টস অফ এ ক্লাস, একটি শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীর যত্ন তাকে নিতে হবে। সামটাইমস দ্য টিচার মাস্ট প্লে দ্য রোল অফ অ্যান অ্যাক্টর, মাঝে মাঝে একজন শিক্ষকের একজন অভিনেতার ভূমিকাও পালন করতে হয়। In a classroom, a teacher has to act using his head, hands, face and limbs to make the meaning clear, অর্থাৎ একটি বিষয়কে সহজসাধ্য, পাঠযোগ্য এবং সুস্পষ্ট করতে গেলে একজন শিক্ষকের অভিনেতার মতো তার হাত, মাথা, মুখমণ্ডল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়। এ গুড টিচার মাস্ট বি এবল টু হোল্ড দ্য অ্যাটেনশন অফ অল দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, একজন ভালো শিক্ষক অবশ্যই শ্রেণীকক্ষের সবার মনোযোগ ধরে রাখে বা তার দিকে আকর্ষণ ধরে রাখে। এ গুড টিচার মাস্ট মেক দ্য ক্লাস ইন্টারেস্টিং অ্যান্ড হিজ ক্লাস মাস্ট বি সুইটেড টু দ্য ডিমান্ডস অফ দ্য স্টুডেন্টস, একজন ভালো শিক্ষক অবশ্যই ক্লাসকে প্রাণবন্ত করে, মজাদার করে। এ টিচার মাস্ট বি এবল টু ট্যাকেল এনি সিচুয়েশন ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য, সামাল দেওয়ার জন্য একজন ভালো শিক্ষক অবশ্যই যোগ্য। দেয়ার ইজ এ সেইং দ্যাট টিচার্স আর বর্ন নট মেড, বলা হয়ে থাকে যে ভালো শিক্ষক জন্ম নেয়, আসলে বানানো সম্ভব না, তারা আপনি সহজাতভাবেই প্রবৃত্তিগতভাবেই আদর্শ শিক্ষক, যে সব গুণাবলী তাদের ভিতরে ইনহেরেন্ট বা জন্মগত থাকে। ডেসপিট দিস, তা সত্ত্বেও প্রপার ট্রেনিং ক্যান মেক এ গুড টিচার, তারপরেও বলা যায় যে ভালো যদি প্রশিক্ষণ পায় তাহলে একজন শিক্ষক গুড টিচার হতে পারে। তো এই যে প্যারাগ্রাফটি, যে কোয়ালিটিস অফ এ গুড টিচার, এটা পড়া হলো ইংলিশ রাইটিং স্কিলস এই বইটি থেকে। তো এখানে বলা হচ্ছে একজন ভালো শিক্ষকের কী কী গুণাবলী থাকতে হবে। তো বলা হচ্ছে যে এডুকেশন তো একটি জাতির যেমন ব্যাকবোন বা মেরুদণ্ড, তো মূলত একজন টিচারই একটি জাতিকে শিক্ষিত করার দায়িত্বে নিমজ্জিত থাকেন, এবং একজন গুড টিচারের যে ভূমিকা বা রোল এটি আসলে ইনএভিটেবল বা অপরিহার্য, যেটি এড়ানোই যায় না। এবং শিক্ষার্থীর ভিতরে যে সুপ্ত প্রতিভা থাকে সেটি আসলে ঠিকভাবে ফ্লারিশ বা বিকশিত হয় না যদি না একজন ভালো শিক্ষকের গাইডেন্স থাকে। তো একজন ভালো শিক্ষকের গাইডেন্স একটি শিক্ষার্থীকে আরও বেশি যোগ্য করে তুলতে পারে, এবং একজন শিক্ষকের এমন কিছু গুণাবলী থাকতে হবে যে গুণাবলী পরবর্তীতে তার শিক্ষার্থীরা সেগুলো নার্চার করবে বা বয়ে বেড়াবে বা আইডল হিসেবে মানবে, ফলো করবে। এবং প্রথমত আগে একজন টিচারের তার যে সাবজেক্ট তিনি পড়ান সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, তার নিজেকে স্টুডিয়াস হতে হবে, পরিশ্রমী হতে হবে, এবং শিক্ষার্থীদের পরিশ্রমী এবং স্টুডিয়াস বানাতে হবে। তাকে অবশ্যই পাংচুয়াল হতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে, তার থাকতে একটু সুন্দর অ্যাট্রাকটিভ ভয়েস থাকতে হবে, যে কোনো বিষয়ে তার বক্তব্য হতে হবে সুস্পষ্ট, এবং তাকে শ্রেণীর সকল শিক্ষার্থীর দায়িত্ব নিতে হবে, সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে,
এবং একজন অ্যাক্টরের ভূমিকা পালন করতে হবে, কখনো মাথা, কখনো চোখ, কখনো হাত, কখনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে একটি পাঠকে প্রাণবন্ত এবং মজাদার হিসেবে সবার সামনে উপস্থাপন করতে হবে। ক্লাসে সবার মনোযোগ আকর্ষণ ধরে রাখতে হবে, ক্লাসকে প্রাণবন্ত করতে হবে যাতে ওদের মনোযোগ ছুটে না যায়, মনোযোগ অন্যদিকে না যায়, এবং ক্লাসে মানে যে কোনো ধরনের সমস্যা যদি সৃষ্টি হয় সেটি তিনি সামাল দিতে পারবেন। এটি একজন আদর্শ শিক্ষকের গুণাবলী। তো বলা হয়ে থাকে যে গুড টিচার্স আর বর্ন নট মেড, যে ভালো শিক্ষক আসলে জন্ম নেয়, এটা এদের তৈরি করা যায় না। তবুও ডিসপিট দিস প্রপার ট্রেনিং ক্যান মেক এ গুড টিচার, ভালো প্রশিক্ষণ দিলে অবশ্যই একজন শিক্ষক হয়তো দুর্বল অবস্থা থেকে বা কম পারদর্শী অবস্থা থেকে সে বেশি পারদর্শী হতে পারে, দক্ষতা সম্পন্ন হতে পারে।